ওকে, তারপরে টুল আমরা ডিরেক্ট সিলেকশন টুল। সবাই জানে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, হ্যাঁ? যে কোনো নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা কাজ করতে পারি ডিরেক্ট সিলেকশন টুলে, তাই না? আচ্ছা, এরপরে টুল কি আমাদের গ্রুপ সিলেকশন টুল। এই টুলটা আমরা অনেকেই পারি না, এটা কিভাবে কাজ করব আমরা একটু দেখি। ওকে, আমরা অবজেক্ট নিলাম, রেক্টেঙ্গুলার টুলটা কথা না বলি মনে তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা অবজেক্ট তৈরি করতেছি, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা চাইলে এই অবজেক্টগুলিকে কি করতে পারি, গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করলে কি হবে, একসাথে হয়ে যাবে না, আলাদা আলাদা নাড়াচাড়া করা যাবে। আচ্ছা, সেটা কিভাবে করে, সিলেকশন টুল নিয়ে পুরোটা সিলেক্ট করলাম। এখন তো আলাদা আলাদা করা যাবে, তাই না? কিন্তু সিলেকশন টুলে পুরোটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করে দিলাম গ্রুপ করে, হ্যাঁ? গ্রুপ হয়ে গেছে না? আচ্ছা, এখন আমি চাইলে একটাকে নাড়তে পারবো, একসাথে সব নড়বে, তাই না? একটার কালার চেঞ্জ করতে পারবো, একসাথে সব নড়াচড়া করবে, তাই না? এই ক্ষেত্রে আমরা যে টুলটাকে ব্যবহার করব সেই টুলটার নাম হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। আমার এখন একটা অবজেক্ট নাড়ানো দরকার, একটা অবজেক্ট। এখন এখানে অবজেক্ট 4টা 5টা আছে বলে আমি নাড়াইতে পারি, কিন্তু অনেক কাজের ক্ষেত্রে আমার অবজেক্ট অসংখ্য হয়ে যায়, শেপ 100 শেপ হয়ে যায়। যেমন আমরা যখন বিভিন্ন কাজ করি 100টা শেপ হয়ে যায়। এখন 100 শেপ যখন আমাদের হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা কিন্তু গ্রুপটাকে যদি আনগ্রুপ একবার করে ফেলি, পরে কিন্তু গ্রুপ করা অনেক ঝামেলা হয়ে যায়। এই জন্য আমরা গ্রুপের ভিতরে গ্রুপ থাকা অবস্থায় যেন কাজ করতে পারি, এই জন্য আমরা নিব গ্রুপ সিলেকশন টুল। নিলাম, নিয়ে আমি এখন এটাকে না, এটাকে একটা হবে, কিন্তু এটা কিন্তু গ্রুপ করা, তাই না? গ্রুপের ভিতর থেকে আমি নাড়াচাড়া করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। দেখেন আমি ব্ল্যাক কালারটাকে ধরলাম, সিলেক্ট হয়ে গেছে না? এখন আমি এখান থেকে ব্ল্যাকটাকে অন্য একটা কালার দিয়ে, দেখেন কালার এটাকে ধরলাম, কালার দিয়ে দিলাম, যে কোনো কালার চেঞ্জ দিয়ে দিলাম। ঠিক আছে, যে কোনো অবজেক্টকে আমি ডান বাম করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি। ক্লিয়ার? ওকে, এর নাম কি, ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা, এই টুলের কি কাজ আমরা একটু দেখে আসি। ম্যাজিক ওয়ান টুল আমরা আশা করি পারি না, পারি না, এই তো বুঝি, তাই না? বোঝানোর মতো কিছু আছে? ওকে, এখন দেখেন আমি আলাদা আলাদা কালার দিই, এতটুকুর মধ্যে কালার আমি অন্য একটা দিব, আবার এতটুকু ধরি আমি এতটুকুর কালার আমি অন্য একটা দিই। আচ্ছা, দেখেন কালার আলাদা আলাদা হয়েছে না? এই কাজের ক্ষেত্রে আমি অনলি ব্লু কালার সিলেক্ট করতে, কি কালার, ব্লু কালার। অনেক সময় ঝামেলায় করতে হয় কোথায়, আমি বড় একটা ডকুমেন্ট তৈরি করছি, এখানে ব্লু, এখানে ব্লু, এখানে ব্লু, এখানে ব্লু, কোথাও ছোট কোথাও বড়, অনেক জায়গায় ব্লু কালার দিয়েছি না? এখন ব্লু কালার আমরা দেখা যাচ্ছে সিটা ফোটা 50 জায়গায় হয়ে গেছে। এখন ক্লায়েন্ট আপনাকে বললো ব্লু কালারটা চেঞ্জ করে রেড করে দাও, যত ব্লু আছে ব্লু চেঞ্জ করে কি করবা, রেড করে দিবা। এখন দেখেন 50 জায়গার ব্লু কালার সিলেক্ট করতে আপনার সম্ভব? এখানে তো আমি এক টানে করছি, দেখে এটা আপনি সিলেক্ট করতে পারবেন, তাই না? কিন্তু 50 জায়গায় বিভিন্ন জায়গায় ছিটানো। ওই ক্ষেত্রে আমরা যে টুলটাকে ব্যবহার করব সেই টুলটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। কোন টুল? ম্যাজিক ওয়ান টুল। দেখেন ম্যাজিক ওয়ান টুলটাকে আমরা নিলাম, নেওয়ার পরে আমি এখানে ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমি এখানে ক্লিক করলাম। দেখেন কোন কালার সিলেক্ট হয়েছে, এক কালার, ব্লু কালার, অনলি ব্লু, আকাশী ব্লুটা সিলেক্ট হয়েছে। এখন আমি উপর দিকে যদি আমি কালার চেঞ্জ করে দেখেন না, কালার চেঞ্জ হয় কিনা, ঠিক না? আমি তো শুধুমাত্র যে কোনো এক কালার একটা সিলেক্ট করলে ওই কালার সব করা সিলেক্ট হবে, ওই ডকুমেন্টের এই কালার যতগুলি আছে প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল? যে ব্রাউন থাকুক সিলেক্ট হয়ে যাবে, আলাদা আলাদা দেওয়া যাবে না, কালারটা আলাদা আলাদা করতে হবে, তাহলে একটা একটা করে ধরে দিতে কন্ট্রোল দেয়া, এইভাবে করতে হবে, সব সিলেক্ট হবে। হ্যাঁ বুঝতে ক্লিয়ার? পারছি। ওকে, তারপর টুলটাকে লেসো টুল দেখাইছি, কি কাজ বলেন যে আপনারাই করেন। লেসো টুলে কি কাজ, বাঁকা তাই না, যে ওইটা সেভাবে সিলেক্ট করতে হবে লেসো টুল, তাই না? জি, লেসো টুল দিয়ে আমরা
যেইভাবে ইচ্ছা সেভাবে সেট করতে পারবো, তাই না? এরপর আমরা কি করবো? কালার চেঞ্জ করবো। কালার সব দিলে করাই ভালো যখন যেটা কালার। কালার দিলে কালার হয়ে যাবে, তাই না? কালার আসবে, কালার আসবে। আচ্ছা, আমরা এখানে ডাবল ক্লিক করে দেখেন যেই কালার দিব সেই কালার হয়ে যাবে, তাই না? ওকে, কি কিন্তু দেখছি আমরা এগুলোর কাজ এটা এক অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দেখছিলাম কি আমরা? না। দেখি না, হ্যাঁ? না দেখি না, এটা আমরা এখন দেখে ফেলি। ওকে, দেখছেন? ভালো একটা জায়গাতে সিগন্যাল দেখা যায়। রেক্টেঙ্গুলারটা নিলাম, খেয়াল করেন রেক্টেঙ্গুলার নিলাম, টান দিলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে? চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাই না? আচ্ছা, চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি এখান থেকে পেন টুলের কাজটা আমরা দেখছি, তাই না? এখানে একটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, একটা আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন আমি ডিলেট অ্যাঙ্কর পয়েন্টটাকে নিলাম, নেওয়ার পর আমি এখানে এই অ্যাঙ্কর পয়েন্টে ওয়ান ক্লিক করলাম। কি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা? সব দেখে নিলাম। তাই না? আমরা চাইলে এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি। আবার যদি আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা নেই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, উপরেটা ডিলিট হয়ে গেছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, ওকে। তারপর আমি এই যে মাঝামাঝি ওয়ান ক্লিক করলাম, ওকে। এরো বাটন আছে না, এরো বাটন দিয়ে দেখেন আমি এটার শেপটাকে চেঞ্জ করতে পারি, হ্যাঁ? এটা উপর নিচে করতে পারি, বুঝতেছি? আবার দেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর অ্যাঙ্কর পয়েন্ট আমরা অনেক কিছু করতে পারি। পারবো? অ্যারো শেপ ভিডিও হয়। ওকে, একটা দা মাইনাস করে একটা দা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে, তারপরে কি আছে? কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। কনভার্ট বলতে অ্যাঙ্কর পয়েন্টটাকে কনভার্ট করবে, অ্যাঙ্কর পয়েন্টটাকে কনভার্ট করবে। আচ্ছা, নিলাম কনভার্ট, নেওয়ার পর আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এটা টান দিলাম, দেখেন অ্যাঙ্কর পয়েন্টটাকে কনভার্ট করে দিয়েছে। বুঝতেছি? যে কোনো কর্নারকে আমি কনভার্ট করতে চাবো, এটাকে কনভার্ট করবে, এটা ক্লিক করে আমি টান দিই, হ্যাঁ? বড় ছোট যেমন ইচ্ছা তেমন আমি করতে পারবো। ওকে, আবার শেষ হলো। পারবো তো চারটা, এই তাই না? ডিসপ্লে। জি। তারপরে কি টাইপ টুল মানে পারি আমরা সবাই, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, পারি, আর দেখেন কয়টা যেন বাকি ছিল। প্রথমটা আমরা পারি, প্রথমটা পারি, তাই না? হ্যাঁ জি। আচ্ছা, এরিয়া টুলও প্রথমটা পারি। এরিয়াও পারি, এটাও পারি। আপনি হ্যাঁ, দেখাচ্ছি আমি। ট্রাইপড পাতলে নিচে যেটা লেখে ওইটা আমি একটা এরিয়া নিলাম, দেখেন রেক্টেঙ্গুলার নিলাম, হ্যাঁ? এরিয়া নিলাম। এখন আমি যদি এরিয়া টাইপ টুলটা নেই, নিয়ে আমি এখানে ক্লিক করে দেই, এখন আমি যত কিছু টাইপ করব এরিয়ার ভিতরেই থাকবে, এরিয়া থেকে বের হবে। ক্লিয়ার? আচ্ছা, আর যদি এরিয়া টাইপ টুল না নিয়ে আমি টাইপ মানে পাথ টুলটা নিলাম, তাহলে মার্জিন বরাবর। সে স্টক নিয়ে অনলি স্টক নিয়ে কাজ করবে, সে এখন কাজ করবে অনলি স্টক নিয়ে। ক্লিয়ার? একটা কাজ করতেছে ফিল নিয়ে, একটা কাজ করতেছে Stock নিয়ে। স্টক নিয়ে। আচ্ছা, তারপরে এখানে কি আছে? ভার্টিক্যাল টাইপ টুল, তাই না? ভার্টিক্যাল বলতে সেম কাজই করবে, কাজটা নিচের দিকে হবে। একটা লেখা হচ্ছে যে হরিজন্টালি, আর একটা লেখা হচ্ছে তাহলে এটা এই সাইডের থেকে হচ্ছে, এই সাইডে থেকে না হয়। ওই যে LSO আছে, এই এখানে দেওয়া অ্যালাইনমেন্ট আমরা ওদিকে দিলাম, ওদিকে দিব, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট দিয়ে দিব। আচ্ছা, দেখেন আমরা এখান থেকে ভার্টিক্যালি দিলে লম্বায় হবে, হরিজন্টাল দিলে পাশে লেখা হবে, তাই না? আর এরিয়া আর এই যে এইটা কি, একটা হচ্ছে পাশে, একটা হচ্ছে লম্বা, একটা ফিল্ড নিয়ে কাজ করবে, একটা হচ্ছে স্ট্রোক নিয়ে কাজ করবে। একেবারে নিচেরটা কি স্যার? একেবারে নিচেরটা আমরা পারবো না, তাই না? বাকিগুলি পারার কথা। আচ্ছা, নিচেরটা ঠিক আছে, আমরা একটু দেখে আসি, হ্যাঁ? টাইপ টুলটাকে নিলাম, বড় করে দিলে ভালো হবে না? ভিতরে করি সব কাজ বাইরে করতেছে কেন? আচ্ছা, এই যে নামটাকে আমি লিখলাম, একটু বড় করি, ওকে? আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমার দরকার অনেক ক্ষেত্রে
অনলি একটা অক্ষর নিয়ে কাজ করবে। কয়টা অক্ষর নিয়ে কাজ করবে? অনলি একটা অক্ষর নিয়ে কাজ করবে। আপনি এখানে কালার মালা দিলে কিন্তু এক সবই হয়, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা টাইপনে এই যে কাজ, হ্যাঁ, একটু দিলাম এম এর ধরলাম, দেখেন অনলি এম সিলেক্ট হয়েছে, হ্যাঁ, তাই না? অনলি এম সিলেক্ট, অনলি এমটাকে আমি বড় করি, অন্য কিছু বড় হয়েছে? অনলি এম, এম এর কালার চেঞ্জ করি, হ্যাঁ, এম এর ফন্টটাকে এটা আমরা লোগো চেঞ্জ ডিজাইনে করি। অনেক হেল্প করে। দেখেন এম এর স্টাইলটাকে চেঞ্জ করি, মানে নির্দিষ্ট একটা ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করতে পারি, বুঝতেছি? নির্দিষ্ট একটা ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারি। কন্ট্রোল নিচেরটা টাচ টাইপ কয়টা ক্যারেক্টার? একটা ক্যারেক্টার নিয়ে পারবো? টুল উপরেটা কি স্যার? ওই টাইপের পাশে। এই যে এটা তো যে কন্ট্রাক্ট ও আচ্ছা। লাইন টুলটাকে নিলাম, লাইন টুলটা কি করতে পারি? লাইন ক্রিয়েট করতে পারি, তাই না? জি বিভিন্ন লাইন ক্রিয়েট করে কাজ করতে হয়, যেগুলো আমরা প্রথম ক্লাসে দেখে আসছি। আচ্ছা, লাইন টুলের পরে কি? আর এটা থেকে এটা লাইনে ক্লিক করবে, কিন্তু লাইনটা বাঁকা হবে, লাইনটা বাঁকা লাইন ক্রিয়েট করবে। যেই দিকে আপনি চান বাঁকা লাইন ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, বাঁকা লাইন ক্রিয়েট করবে। ওকে, একটা পেন্সিল টুলের মতো। না এটা ইচ্ছা করে বাঁকা হয়ে যায় একা একাই বাঁকা হবে। তারপর টুলটা যে মশার কয়েলের মতো, হ্যাঁ, এই জায়গায় একটা টান দিলাম, কয়েলের মতো হচ্ছে না? এটা ধরে রাখা অবস্থায় আপেরও দিলে দেখেন বাড়বে, ডাউনেরও দিলে এটা কমতেছে, আপের দিলে বাড়বে, ডাউনের দিলে কমবে, হ্যাঁ। এখন আপনি চাইলে এটা ফিলের মধ্যে যদি চান কালার দিতে পারেন, হ্যাঁ, বা ফিল কালার, স্টক কালার যদি আবার চান হোয়াইট দিতে দেন, দিয়েও কাজ করতে পারেন। দিয়ে রাখবেন, যদি মনে চায় কাজ করবেন। কিছু বলছেন? আচ্ছা, তারপরে দেখেন আমাদের অপশন আছে রেক্টেঙ্গুলার গাইড, দেখা যায় এটা দিয়ে আমরা টেবিলের কাজ করতে পারি, হ্যাঁ, দেখেন রেক্টেঙ্গুলার গাইডটাকে নিয়ে আমরা টান দিলাম, হ্যাঁ, টেবিলের কাজ আমরা করতে পারি। আমার লাগবে 10টা কলাম 5টা রো, 10টা কলাম 5টা রো। কিভাবে? মাউস কিন্তু আমি ছাড়ি না, মাউস ধরে রাখছি। এই অবস্থায় আপ অ্যারো দিলে দেখেন বাড়ে, ডাউন অ্যারো দিলে কমে, লেফট অ্যারো দিলে কমবে, রাইট অ্যারো দিলে বাড়বে। আপ অ্যারো ডাউন অ্যারো তো সাইডে দিয়ে সিলেকশন করে কি এটা করা যাবে না? মাউস ছেড়ে দিয়ে পরে যদি আমি সিলেকশন করে এটা করি সেটা হবে না। মাউস ধরে রাখো। সিলেকশন দিয়ে কাটা যায় পারবো? জি তারপর হচ্ছে কোলাম গাইড টুল, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমরা নিলাম, তাই না? এটাকে আমরা এই যে ডাউন অ্যারো দিলে কমাইতে পারবো, আপ অ্যারো দিয়ে বাড়াইতে পারবো, তাই না? মশার কয়েলি। হ্যাঁ, লেফট রাইট। আচ্ছা, এটা নিয়ে আমরা চাইলে কালার দিতে পারি, যদি এই ধরনের কোনো ডিজাইন আপনি চান, এই ধরনের কোনো ডিজাইন চাইলে আপনি নিতে পারেন, হ্যাঁ, লাগে না। আনপন করতে গেছে অনেক সময় দিতে হয়। আচ্ছা, এগুলি পারবো। ওটার উপরে এটা কি এটা? লাস্টটা আমাদের সব পারি, তাই না? আচ্ছা, ফ্লেয়ার মানে তো লাস্ট স্টেপটাকে আমরা একটু দেখি, স্টার্ট করতে পারি। জি লাস্ট স্টেপটাকে আমরা একটু দেখে আসি, হ্যাঁ। আচ্ছা, আমরা যে কোনো একটা অবজেক্ট নিই, দেখেন যে কোনো একটা অবজেক্ট নিলাম, খেয়াল করে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের চকচক এখানে করে ভিডিও যখন লোগো শিখলে নিলাম, নেওয়ার পর প্রথম আমরা একটা ক্লিক করলাম, ছেড়ে দেন, দ্বিতীয় ইশারা একটা ক্লিক করেন, দেখেন তো কি হয়েছে? এটা দেখুন, মনে হয়েছে না? সূর্যের কি রশ্মি। আরেকবার দেখেন তো স্যার, এটা লাস্ট টুল, টুলটাকে নিলাম, এখানে একটা ক্লিক করে কত বড় চান না ছোট চান আপনার হাতের উপর ডিপেন্ড করবে, ছেড়ে দিলেন, পরে এখানে এসে একটা ক্লিক করেন। ওকে, অনেক বড় বানায় ফেলছি, যদি ছোট বানাতে চাই ছোট বানাতে পারবো আমরা, হ্যাঁ, সামান্য করলাম, এখানে এসে একটা ক্লিক করলাম। ওকে, এখন যদি সাইডে ক্লিক করি স্যার, কোনো সাইডে সাইডে ক্লিক করলে আপনি পাবেন এটা দুইবারই, প্রথমে ক্লিক, দ্বিতীয় ক্লিক, হয়েছে না? আচ্ছা এটা ব্ল্যাক কালারের মতন করে না আচ্ছা, এটা হচ্ছে কি যেই কালার নিব সেই কালার সাথে এটা তার মতন একা একাই ম্যাচিং হয়ে থাকবে।
কালোটার ভিতরে ভালো লাগে। ওকে, ঠিক আছে, পারবো। আরেক ধরনের ব্যবহার আছে, সেটা আমি দেখাই। সেটা হচ্ছে দেখেন, আমি উইন্ডো থেকে আমি চলে যাচ্ছি, নিচের দিকে আসি, ব্রাশ লাইব্রেরি একটা অপশন আছে, বুঝতেছি কি সবাই? ব্রাশ লাইব্রেরি আমি গেলেই এখানে অনেকগুলি ব্রাশ আছে না? আচ্ছা, তাহলে আর্টের মধ্যে আমি একটা ব্রাশ নিলাম, এই ব্রাশ নিলাম। ওকে, নিলাম, এটা লেখার কিছু নেই, এখানে অনেকগুলো আছে, নিলাম। ওকে, আচ্ছা, নিলাম না? এই যে দেখেন অনেক ধরনের ব্রাশ আছে, তাই না? দেখেন আমি নরমালি যদি এখান থেকে একটা ব্রাশ টান দিয়ে নামাই ব্রাশটা এরকম, তাই না? হ্যাঁ, এটাকে যদি আমরা সিলেকশন দিয়ে ধরে ধরে টান দেই, বড় ছোট করতে হবে, তাই না? এটাকে আপনি রোটেট করতে পারো, ঘুরাইতে দিতে পারো। এই যে আছে তো অপশন। এইটা দেখুন, এটাকে আমি রোটেট করব, তাই না? আচ্ছা, এই জন্য আমরা যেটা করব, খেয়াল করেন, ব্রাশ টুলে থাকা অবস্থায় এইটা নিলাম, ব্রাশ টুল নিয়ে এটা নিলাম, নিয়ে দেখেন যে ব্রাশ টুল দিয়ে আমি এটাকে টান দিলাম। আমি ব্রাশটা যেইভাবে নিব আমার এখানে অবজেক্টগুলি ঠিক সেরকমই হবে। ধরেন এটা নিলাম, নিয়ে ব্রাশ দিয়ে আমি টান দিলাম, এরকম হবে, তাই না? বুঝতেছি? ব্রাশ লাইব্রেরিতে অনেক ধরনের ডিজাইন থাকে, সেই ডিজাইনগুলি আমরা ব্রাশের মাধ্যমে ভিডিও ভালো, এটা ব্যবহার নাই। পেন্সিল পেন্সিলের কাজ করব। জি স্যার, এটা অন্যগুলো। আর স্মুথ টুল দিয়ে স্মুথ করা যায়। আচ্ছা, যাই হোক, আমরা এই যে ইরেজার টুলটা দেখেন, আমি পেন্সিল দিয়ে যে আর্টটা করলাম, সেই আর্টটাকে আমরা মুছতে পারি। পেন্সিল টুল দিয়ে আর্ট করতে পারি, ইরেজার দিয়ে সেটাকে মুছতে পারি। স্যার, এটা কি যে কোনো কিছু মুছতে পারবো না, শুধু পেন্সিল টুল দিয়ে আঁকলে সাথেই মুছতে পারবো? আচ্ছা, শেপ আমরা নিয়ে দেখি মোছা যায় কিনা। শেপ মোছার ইয়ে আছে না, আমরা মানে ইরেজার দিয়ে জাস্ট চেষ্টা করবো। হ্যাঁ, ফিল মোছা যাবে কিনা দেখি। না, ফিল মনে হয় মোছা যাবে না। ফিল নিলাম, না, স্টোরি হ্যাঁ, যাবে। দুই দেখবো। আচ্ছা, ইরেজার দিয়ে আমরা মুছতে পারতেছি, তাই না? আচ্ছা, এরপর আমি নিচের দিকে চলে আসলাম, এটার নাম কি? বোল্ড ব্রাশ টুল, তাই না? একই কাজ, ব্রাশ টুলটা চিকন ভাবে করছে, এটা বোল্ড আকারে করবে। হ্যাঁ, এই বোল্ড ব্রাশ টুলটা কি করবে? আমাদের বোল্ড আকারে আর্ট করবে। হ্যাঁ, একই কাজ করবে, ব্রাশ টুলের চিকন ভাবে হচ্ছে, বোল্ড ব্রাশ টুলে মোটা আকারে হবে। ক্লিয়ার? অন্যায় চলে না। ইয়া কথা বলেন কেন, খেয়াল করেন। এরপর আছে কি? ইরেজার টুল, সিজার টুল, নাইফ। আচ্ছা, সিজার টুল না, তিনটা জায়গায় হবে, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, রেক্টেঙ্গুলারটাই নিলাম, একটা রেক্টেঙ্গুলার। ওকে, এটার মধ্যে আমি স্ট্রোক নিচ্ছি। যাবে একটা, এটা হলো 7 স্ট্রোক। আচ্ছা, এরপর আমরা যেটা করব, ইরেজার টুলে আছে, তাই না? ইরেজার টুলে আমরা টান দিলে এটা কেটে যাবে, তাই না? কিন্তু দেখেন, কাটলাম, দুটো দিন স্ট্রোক করছে। হ্যাঁ, স্টক আছে না, চার থেকে স্টক আছে। কিন্তু আমরা যদি এই যে সিজার দিয়ে কাটি, এখানে একটা ক্লিক, এখানে এসে একটা ক্লিক, কেটে গেছে কিন্তু, তাই না? আলাদা করে দেখেন, সিজারের যেখানে কাটবে সেখানে কোনো স্টক থাকবে না, সিজারের কাটা কোনো স্টক থাকবে না। এই চিন্তাটা খুব খারাপ, লেগে লাগবে না। আর এই যে নাইফ দিয়ে আমরা কাটলে একটু একই কাটা কাটতেছে না, কিন্তু এই কাটা আবার স্টক থাকবে, তাই না? কিন্তু কাটাটা বাঁকা হইতেছে না, যদি সোজা কাটতে চাই শিফট দিয়ে কাটতে, শিফট দিয়ে কাট দিব। ওকে, এবার একটু কি রোটেট রিফ্লেক্ট দুটোটাই পারি আমরা। না, দুই পাশে ই করে।
স্কেল টুল একটা পারি শুধু একেবারে নিচেরটা। স্কেল টুলটা আমরা দেখাচ্ছি। স্কেল টুলটা দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন আমি একটা বৃত্ত নিচ্ছি। হ্যাঁ, ভিতরে নেন স্যার। ও আচ্ছা। আচ্ছা, এটা ফিল কালার ফালালাম আমরা। হ্যাঁ, দেখেন এই যে একটা বৃত্ত নিলাম না, আমি স্কেল টুলে গেলাম, স্কেল টুলে গিয়ে একেবারে মিডলে ক্লিক করে আমি টান দিলাম। দেখেন এটার দিকে আরেকটা কপি করে দিতে হবে, কিন্তু সারার সময় অলটা শিফটের সাথে সমান হবে। স্কেল টুল দিয়ে এটার দিকে টান দিয়ে আবার মাপ দিয়ে আমরা কমায় বাড়ায় করতে পারি। ক্লিয়ার? যেমন আমরা এখানে একটা শেপ নিলাম, তাই না? কি শেয়ার টুল। শেয়ার টুল দিয়ে আমি আমার শেপটাকে বাঁকা দ্বারা করতে পারি। শেয়ার টুলটাকে নিলাম, দেখেন শেপটাকে আমি বাঁকা দ্বারা করতে পারি। হ্যাঁ, বাঁকা দ্বারা করতে পারি। বাঁকা করার জন্য। টাকার সময় আচ্ছা, ঠিক আছে। এই ভিতরে দিয়ে কত এগুলো দিয়ে পারি না। এই একবার দেখাই দেবে। ভিডিও কত মিনিট আছে? ভিডিও কত মিনিট আছে? 21 তোমরা ওকে, আমরা এখন চলে আসছি কোন টুল? এই যে এই টুলগুলির কি কাজ একটু দেখি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। প্রথম টুলটা ধরলাম, এটা স্টক নিয়ে কাজ করে। প্রথম টুলটা কাজ করে স্টক নিয়ে। গেল কই স্যার এগুলো? একা একা কাজ করতেছে মাথা ভালো। আচ্ছা, নিলাম। ওকে, আচ্ছা দেখেন এখানে আমি আইসা শুধুমাত্র টান দিব। স্টক না এটার মধ্যে জন্য কাজ করতেছে না, আমি ব্ল্যাক কালার স্টক দিয়ে দিই, দিয়ে আমি টান দিব। দেখেন কি হচ্ছে, অনলি ওই সেটের স্টকটা আমি মোটা করে দিচ্ছি। এক কিলো স্টকটাকে আমি মোটা করে দিলাম। বুঝতেছি? ধরেন আমি এই কোণারে এসে টান দিব, শুধুমাত্র এই স্টকটাকে আমি মোটা চিকন করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। পারবো? এইটা কাজ করে কি নিয়ে? অনলি স্টক নিয়ে। পরের টুল রড টুলটা নিলাম, এই টুলটার কাজ কি দেখেন, আমি টান দিলাম। হ্যাঁ, টান দিয়ে এটাকে রুটি হয়ে গেছে। বিট কমানো সব। মানচিত্র ওকে, বুঝতেছি? এগুলো কি একটু মাজা ঘষা করবেন, তাহলে বুঝতে পারবেন কোন টুলের কি কাজ, মুখস্থ বিদ্যা। তারপরে 3 নাম্বার টুল দেখি। হ্যাঁ, গেলাম, গিয়ে আমি এই কোণা এসে দেখেন শুধুমাত্র ক্লিক করলাম। দেখেন এই কোণা এসে শুধুমাত্র ক্লিক করলাম। পারবো? তারপর টুল। হ্যাঁ, বুঝতেছি? আমি আমার শেপটাকে বিভিন্ন গ্রুপ দিতে পারি। এইখানে একটু ক্লিক করে করে দেখবেন, কোনো মুখস্থ বিদ্যা নাই, কোথায় কি কাজ হচ্ছে। হ্যাঁ, এখানে স্ক্রল করতে পারতেছেন। হ্যাঁ, ওকে, সবাই খেয়াল করতেছি তো? তারপরে টুল। হ্যাঁ, ওকে, পারবো? দেখবেন কি আছে, এটা অল্প অল্প কাজ হইব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর টুলটা কি এই জায়গায় গেলে সবাই কাছে যান, তাই না? আর তোমার দেখাইছিলাম আমরা ভিডিও করবো নাকি জমা দিয়ে থাকবো? ফ্রি ফর্ম, এটার কাছে আমি দেখাই। আমরা এই যে কর্নার সিলেকশন টুল নিয়ে কর্নার থেকে আমরা রোটেট করি না, এটাকে হ্যাঁ রোটেট করি না, রোটেট করি না। আচ্ছা, এই রোটেটটাই আমরা এই যে এখানে যে টুল আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এই টুলটাকে আমরা নিলে দেখেন অটোমেটিক রোটেটের অপশন চলে আসছে না?
অটোমেটিক রোটেট অপশন দেয়াই থাকবে আপনি শুধু রোটেট হবে এটা। শুধু রোটেট করে দিতে ওকে সমস্যা নেই। আচ্ছা এরপর আমরা দেখেন শেপ বিল্ডার টুলে আমরা গেলাম। শেপ বিল্ডার টুল লক্ষ্য করবো আমরা, হ্যাঁ শেপ বিল্ডার টুলের কি কাজ। ইলিপস টুল নিলাম আমরা একটা, এটাকে আমরা দুইটা তিনটা কালার চেঞ্জ করতেছি আমরা তিনটা। তিনটা আমার অনেক সময় দরকার হয় তিনটা শেপকে আমি একটা শেপে কন্ট্রোল করব। কয়টা শেপ নেবেন এখানে? একটা শেপ, তাই না? এক্ষেত্রে আমাদের কাজ করে শেপ বিল্ডার। একাধিক শেপকে একটা শেপ বানানোর ক্ষেত্রে দেখেন এখান থেকে আমি নিয়ে নিলাম টুল, কন্ট্রোল শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে আমি দেখেন এখান থেকে সিলেক্ট করছি, সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার টুলটা নিয়ে দেখেন এই যে টান দিলাম, জোড়া লেগে গেছে না? এখান থেকে টান দিলাম, জোড়া লেগে গেছে না? ঠিক আছে, একটা শেপে রূপ দিতে পারি। বুঝতেছি কি? তারপরে নাম কি? লাইভ পেইন্ট বাকেট। এটা কালার করার জন্য, এটার কাজটা হলো কালার করে আমাদের। লাইভ পেইন্ট বাকেট টুল নিলাম, এখান থেকে কালার নিয়ে ক্লিক করলাম, হ্যাঁ কালার চেঞ্জ হয়ে গেছে না? ওই সিলেকশন টুলের কাজ, সিলেকশন টুলে সিলেক্ট করে কালার দে, আর এখানে পেইন্ট বাকেট টুলে না কালারটা সিলেক্ট করে ক্লিক করলে কালার হবে। এগুলো হারমোনি তেমন কোনো দরকারি এমন বিষয় না। এই কাজগুলো আমরা সিলেকশন টুলের মাধ্যমে লাইভ পেইন্ট সিলেকশন এটা দরকার হয়, দরকার না। আচ্ছা যাই হোক, এরপর টুলটা কি আমাদের পার্সপেক্টিভ গাইড টুল দেখাইছিলাম, এটা একদিন দেখেছি। একদিন দেখাইছিলাম। 20 মিনিট লাগবে 20 মিনিট। এখানে ক্লিক করলে দেখেন আমাদের একটা গাইড চলে আসে, গাইড চলে আসে না? হ্যাঁ তখন এটা দূর করে দিতে হবে। ওই যে ওইটা এই যে উপরে দেখলে কোন চিহ্ন আছে না, এখানে ক্লিক করলে চলে যাবে, হ্যাঁ ওকে। অথবা আমরা কি করব, যদি আমাদের এটা চলেই আসে, চলে আসে কি কন্ট্রোল শিফট আই দিলো চলে যাবে। আচ্ছা এটা কি কাজ দেখাইতে হবে? একদিন দেখাইছিলাম, হ্যাঁ। আচ্ছা এরপর আমাদের টুলটা হচ্ছে ম্যাশ টুল, তাই না? ম্যাশ টুলের কি কাজ দেখেন, আমি এখানে একটা আর্টবোর্ড নিলাম, কালার নিলাম, ওকে। ম্যাশ টুল গ্রেডিয়ানের মতোই কাজ করে, ম্যাশ টুলটা গ্রেডিয়ানের মতোই কাজ করে। আচ্ছা ম্যাশ টুলটা নিলাম, নিয়ে দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, ম্যাশ টুল আসে না। ম্যাশ টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, কিছু দাগ আছে, কিছু কালার আসছে, কালার উপর থেকে দিয়ে দিতে হবে, এখান থেকে ডাবল ক্লিক করে দেখেন আমি হোয়াইট কালার দিয়ে ওকে দেখেন হোয়াইট কালার চলে আসছে, তাই না? ম্যাশ টুলের কাজ হচ্ছে ম্যাশ টুলে আমি এখানে ক্লিক করি, এখানে কালার আসবে, এখানে ক্লিক করলে এখানে কালার আসবে, এখানে কালার আছে কি হোয়াইট কালার, তাই না? যদি আমি চাই হোয়াইট কালার অন্য কালার আসুক, এই অবস্থায় আমি কালার উপর ডাবল ক্লিক, যেই কালার দিব সেই কালারই আসবে। বুঝতেছি কি? ভালো কাজে লাগবে। অনেক কিছু হয়ে গেল ভালো। এটা ফোকাস করে কালার মিলাইতে পারবো। একদিন এত ডিটেইল দেখলে মনে থাকবে? হাতে দেন না? হ্যাঁ, থাকবে স্যার, থাকবে। গ্রেডিয়েন্ট টুল এটা কাজে লাগে বুঝলেন? দেখাইছি গ্রেডিয়েন্ট টুল দেখাইলে তো তাই না? যে আমরা স্মৃতিশোধের ক্ষেত্রে গ্রেডিয়েন্টটা ব্যবহার করতাম, তাই না? গ্রেডিয়েন্ট হলো মাল্টি কালারের মিশ্রণ, একটার সাথে আরেকটার মিশ্রণ করে সেটাকে বলি গ্রেডিয়েন্ট কালার। যেমন আমরা এখানে দেখেন রেক্ট্যাঙ্গুলার টুলটাকে নিলাম, ওকে। আচ্ছা এই কালারটাকে কি বলে? সলিড কালার। এই দেখেন সলিড কালার, এই কালারটা হলো গ্রেডিয়েন্ট কালার। এই চিকন কালারটা আবার আছে এখানে
গ্রেডিয়েন্ট টুল, এটা হলো গ্রেডিয়েন্ট টুল আর এটা হলো গ্রেডিয়েন্ট কালার, কাজ কিন্তু একই কাজ। আচ্ছা আমরা এখন গ্রেডিয়েন্ট টুলে যদি ক্লিক করি চলে আসছে, গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট অপশন চলে আসছে না? আচ্ছা এখন এখান থেকে আমি কালার দিতে পারি, কারণ এখানে ক্লিক করলাম, দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসছে না? ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে একটা মিশ্রণ আছে, তাই না? আচ্ছা স্যার অনেকগুলো মিশ্রণ দিতে চাইলে কি করতে হবে? হ্যাঁ দেখাচ্ছি, এখানে দেখেন কালারের স্টক কয়টা আছে? দুইটা। এখানে আছে ব্ল্যাক, এখানে আছে হোয়াইট। আচ্ছা এই ব্ল্যাকের এখানে আমি অন্য কালার দিতে চাই, তাহলে কি করব? ডাবল ক্লিক, অন্য একটা কালার দিয়ে চলে আসছে না? হোয়াইটটাকে মাঝখানে আনতে চাই, হোয়াইট কালারটাকে মাঝখানে আনতে চাই, টান দেই, দেখেন লোকেশন নিচে দেখাচ্ছে 50 55 দেখাচ্ছে না? হ্যাঁ 50 এনে ছেড়ে দেন। হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা কালার দিতে চাই, তখন কি করব? কালারের স্ট্রোক আনতে হবে, কালারের স্ট্রোক কিভাবে আনবো? কালার স্ট্রোক আনার জন্য 1 ক্লিক, কালার স্ট্রোক আনার জন্য এখানে 1 ক্লিক, দেখেন কালার স্ট্রোক আছে না? বা কালারটা কি কালার আছে? হোয়াইট কালার। সাপোজ এখানে আমি দিতে চাই অন্য একটা কালার, রেড। কি করব? ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক করে দেখেন যেই কালার দিতে মানুষ সেই মানুষ কালার। মানে কবিতা মানুষ। বুঝতেছি কি? অবশ্য ফটোশপে গেলে এগুলোর উপর বিস্তারিত ক্লাস হয়। দেখেন আমি যদি মাঝে আবার কালার চাই, কোথায় কালার চাই? মাঝে। দেখেন মাঝে ক্লিক করলাম, মাইক্রো স্টপ চলে আসছে না? ডাবল ক্লিক করেন, এখানে ধরেন রেড কালার দিবেন, রেড চলে আসছে, এখানে 1 ক্লিক করলাম, কালার স্টপ আসছে, এখানে ডাবল ক্লিক করে ধরেন অন্য একটা কালার দিয়ে দিবেন। দেখেন এইভাবে আমরা কালারের মিশ্রণ বানাতে পারি না? জি। ওকে আচ্ছা পরবর্তীতে আপনার কাছে মনে হলো যে এই রেডটা অতিরিক্ত, এই রেড কালারটা, তাহলে এই কালার স্টপটা আমি ফেলে দিলাম, এখন কি করব? কিভাবে ফেলতে পারি? জানি না। টান দিয়ে ছেড়ে দেব, টান দিয়ে ছেড়ে দিব, বুঝতেছি? জি। আচ্ছা এটাকে ফেলে দিতে চাই, হোয়াইটটাকে টান দিয়ে ছেড়ে দিব, এটাকে ফেলে টান দিয়ে ছেড়ে দিব, বুঝতেছি? জি। তাহলে আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবো, ফেলতে পারবো। আচ্ছা হোয়াইট কিছু নেই, সবে গেলে গ্রেডিয়েন্ট আবার ডিসপ্লেতে ক্লাস হয়। কাটলাম, অনেক ওকে গ্রেডিয়েন্ট টুল দেখছি তাই না? আই ড্রপার টুল আমরা সবাই পারি, জি, কালার তো তাই না? সেম কালার নেই। আচ্ছা তারপরে এখানে টুল কি আছে? দেখেন এই টুলটা আমরা কি করতে পারি? মেজারমেন্ট দিতে পারি। তাহলে আমি এখান থেকে টান দিয়ে এতটুকু পর্যন্ত টান দিলাম, হ্যাঁ দেখেন এটার মাপটা উপরে দেখাচ্ছে, হাইডে উইডে কত আছে আর হাইডে কত আছে দেখাচ্ছে না? এটা হচ্ছে মাপ যোগ নেওয়ার জন্য। যেমন আমি আমার পোস্টার বানালাম, পোস্টার ভিতরে একটা ছবি দিলাম, ছবিটা কত জায়গা দখল করছে আমি টান দিলে মাপটা বলতে পারবো। মাপটা মেজারমেন্টটা বের করার জন্য উনি প্লেন টুল ভালোভাবে দেখেছে একটু। আছে না? ওটা দেখছি। আচ্ছা সিম্বল স্পেয়ার টুল, মনোযোগ দিন, সিম্বল স্পেয়ার টুল, উইন্ডো থেকে এই যে না, ওকে দেখেন সিম্বল আছে না এখানে? আচ্ছা ধরেন আমি এই সিম্বলটা নিব, হ্যাঁ এই যে সিম্বল স্পেয়ার টুল নিলাম, সিম্বল স্পেয়ার টুল নিলাম, তারপর এই সিম্বলটাকে আমি নিলাম, অনেক বড় রাশি আছে। সিম্বল স্কয়ার টুল নিলাম, এখান থেকে এই সিম্বলটা নিলাম, হ্যাঁ দেখেন আমি ক্লিক করি, সিম্বল চলে আসছে না? আমি একটা ক্লিক করি, সিম্বল কয়টা আসছে? একটা। আমি তো এখানে দিয়ে ক্লিক করে ধরে রাখি, দেখেন আসতেই আসছে, তাই না? বুঝতেছি কি? সিম্বল স্কয়ার টুলটাকে নিলাম, এই সিম্বলটা নিলাম, হ্যাঁ একটা ক্লিক করে সিম্বল কয়টা আসছে? একটা। এটা কি কতটি আসতেছে? অনেক ঠিক আছে। কোনটা বাঁকা করব, কোনটা কালার চেঞ্জ করব, কোনটা ছোট বড় করব, এই কাজ কোনটা দূরে নিব, কোনটা কাছে নিব, হ্যাঁ সিম্বলের কাজ। এই যে প্রথমটা থেকে তোমরা সিম্বল আনলাম, পরের গুলি কি করবে? কোনটাই কালার চেঞ্জ, কোনটাই ঘুরে করবে, ওই সিম্বল নিয়ে কাজ করব, আবিদাবি কাজ করব, হ্যাঁ এটা দেখেন 10 মিনিট নষ্ট না করে পারবেন, ক্লিক করলে পারবেন। আচ্ছা স্যার একটু দেখুন, আপনারা স্যাররা বলবে আমরা দেখব। এরপর টুলটা হচ্ছে কলাম চার কোণায় বিভিন্ন এই কথা বলতে
ক্লাসে মনোযোগ করে কলাম কলাম বানাচ্ছে না বিভিন্ন বিভিন্ন চার্ট বানানোর জন্য আমরা চাইলে এগুলি নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন চার্ট বানানোর জন্য অ্যাকাউন্টিং স্টুডেন্ট যারা তাদের লাগে, যদি চার্ট বানাতে চান এখান থেকে নিয়ে নিয়ে চার্ট বানাতে পারে। ওকে, আচ্ছা, এরপর স্যার যেভাবে বললেন ওইভাবে এইটা হলো কি, আমি একটা আর্টবোর্ড নিলাম 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, কত বাই কত, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। পরবর্তীতে মনে হলো নিচে আরেক ইঞ্চি বেশি হলে ভালো হতো, নিচে আরেক ইঞ্চি বেশি হলে ভালো হতো। তখন এই আর্টবোর্ড টুল দিয়ে আমরা এটা বড় ছোট সব করতে পারবো, ছোট করতে পারবো। আর্টবোর্ড টুল নিলাম, হ্যাঁ, নেওয়ার সাথে দেখেন সিলেক্ট হয়েছে না, এখন আমি নিচের দিকে টান দিই, দেখেন বড় হয়। এই যে দেখেন কতটুকু বড় হচ্ছে, হ্যাঁ, 10 ইঞ্চি 9 ইঞ্চি, হ্যাঁ, দেখাচ্ছে। হ্যাঁ, বড় করতে পারি, ছোট করতে পারি আর্টবোর্ডটাকে, পারবো। জি। আর্টবোর্ড টুল নিয়ে আমি আবার টান দিয়ে আরেকটা আর্টবোর্ড বানাতে পারি। দেখেন এখান থেকে আমি টান দিলাম, মাপ দেখাচ্ছে, দেখেন কত দূর চালাবে, হ্যাঁ, আরেকটা আর্টবোর্ড আমি দিতে পারি। বুঝতেছি, একাধিক আর্টবোর্ড আমি নিয়ে কাজ করতে পারবো। ওয়েবসাইট ডিজাইন করি, অ্যাবাউট, হোম, ফাইল, বিভিন্ন মেনু থাকে না, এই মেনু, যেই মেনুতে ক্লিক করবো সেই পেজ ওপেন হবে, তাই না? বিভিন্ন ইমেজ থাকে, তখন কাইটা প্রত্যেকটা কেটে 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 আলাদা আলাদা কমা দিতে হয়। যেমন ধর আমি স্লাইস টুলটাকে নিলাম, হ্যাঁ, দরকার নেই, যেটা আমার দরকার না হয় এই যে কেটে কেটে সে কি করে কমান্ড দেয়, এই দরকার নেই, মাথা হ্যান্ড এরপর একটু আমাদের হ্যান্ড টুল। এরপর টুলটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা কি, আমাদের এটা নাড়াচাড়া করতে পারে, হ্যাঁ, দেখেন নাড়াচাড়া করতে পারে, ধরেন আমি সিলেকশন টুলে আসি, এই অবস্থায় স্পেস বার দিলে হ্যান্ড টুল চলে আসবে। যে কোনো টুলে থাকা অবস্থা স্পেস বার দিলে আপনি এখানে কি আছে, এখানে কি আছে দেখতে পাবেন। জুম টুল, বুঝতে পারছি। ক্লিক করলে জুম হইব, ভিডিও কার্ড।